নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ম্যাঙ্গো চিকেন ভীষণ সুন্দর একটা অনবদ্য রেসিপি, আর এই গরমের দিনের জন্য আপনার কাছে একদম পারফেক্ট। কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, আর ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এতটাই সুন্দর টেম্পটিং একটা ম্যাঙ্গো চিকেন কারি তৈরি করে ফেলবো। একে আপনি ম্যাঙ্গো চিলি চিকেনও কিন্তু বলতে পারেন। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এখানে আমরা 2 চামচ সর্ষের তেল, মানে ছোটো চামচের সর্ষের তেল দিলাম। আর এখানে আমি এই রকমভাবে তেলটা একটু গরম হতে দিচ্ছি। ফোড়ন হিসেবে দিচ্ছি আমি এখানে মৌরি আর 2 রকম সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোর যাতে ঝাল খুব একটা বেরিয়ে না যায় তার জন্য আমরা শুধু গোটা গোটা হিসাবে দিয়েছি, এটাকে ফাটিয়ে দিইনি। আপনি যদি ঝাল খাবেন মনে করেন তাহলে কিন্তু আর একটু বেশি করে লঙ্কা বা এটাকে ফাটিয়েও দিতে পারেন। ফোড়নটা তৈরি হচ্ছে, বেশ চটপট করে আওয়াজ হচ্ছে। এই সময় এই 2টো পেঁয়াজ যেটা দেখালাম সেটা আমি এখানে এই রকম বড় বড় কাট করে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলোকে আমরা কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, সেই পর্যন্তই কিন্তু আমরা এখানে পেঁয়াজটাকে কুক করব। এই রকমভাবে আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ সফট হচ্ছে ততক্ষণ এই যে কাঁচা আমটা আমরা এখানে ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা আমটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব, এবং আমরা স্বাদ অনুযায়ী লঙ্কা, যতটা ঝাল আপনি আপনার মাংসের প্রয়োজন অনুযায়ী খেতে চাইছেন ততটুকুনি আমরা এখানে দেব। আমরা দিয়ে দিচ্ছি একটুখানি রসুনের পেস্ট। আপনি কিন্তু রসুনের এখানে কিন্তু কুচিও দিতে পারেন, আমি এখানে পেস্ট ব্যবহার করলাম। এছাড়া 1 ইঞ্চি পরিমাণ আদাকে আমরা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই গ্রেটেড আদার এই টেক্সচারটা এখানে খুব ভালো লাগবে এবং খুব সুন্দর স্বাদ দেবে। তো এখানে এই রকমভাবেই ডাইরেক্ট আমরা এরকমভাবে এটা ঘষে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমরা এখানে মিক্স করে নিচ্ছি, এবং আমরা এই চিকেনটা এবারে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি কোনো কিছু দিয়েই ম্যারিনেট করিনি, আর এই রকম ছোট ছোট টুকরো করে এটা কাটা, ডাইস করে কাটা। তাই বলে আপনি কিন্তু কারি কাট পিস করলেও এটা কিন্তু চলবে। এখানে আমরা নুন হলুদ দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দেবেন। এখানে খুব একটা বেশি হলুদ এখানে পড়বে না, মোটামুটি যেরকম আমরা রান্নায় ব্যবহার করি। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার ততক্ষণে আমার এই বাটাটা হয়ে গেছে। এই আম আর কাঁচা লঙ্কার পেস্টটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম অন্য রকমের একটা রেসিপি। কিন্তু এই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী কাঁচা আমটা আপনি যদি আরেকটু এখানে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেন, আমার এখানে রয়েছে 300 গ্রাম এই রকম পরিমাণ চিকেন। তো এটা উইথ বোন এরকমভাবে কাট করা রয়েছে। আপনি যদি আরেকটু বেশি পরিমাণ চিকেন নিচ্ছেন, 500 বা 1 কেজি, তাহলে 2টো কাঁচা আম লাগবে আপনার ক্ষেত্রে, আর লঙ্কাটাও সেই অনুযায়ী বাড়িয়ে নেবেন। এবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এই কাঁচা আমটা একটু কুক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এতটা কাঁচা আম দিয়েছি যখন, তখন একটু চিনি পড়বে। তো এখানেও আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করুন। অল্প 2 কি 3 চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি। এখানে এই রকম করে খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। রান্নাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবার পরে আমরা এখানে মিক্সির ধোয়া ওই আম ধোয়া জলটা এখানে অ্যাড করছি। 1 কাপ মতন জল আমি অ্যাড করেছি। এবার আর কি খুব ভালো করে ফুটে যাবে। যতটা ঝোলঝোল গ্রেভি আপনি চাইছেন ততটুকুনি আপনি এখানে রাখুন। এখানে আর কোনো রকম কোনো মশলা পড়বে না, না তো গরম মশলা আর না তো অন্য কোনো কিছু। এখানে শুধুমাত্র এই যখন ফুটে একদম ঘন হয়ে এসছে তার আগেই আমি 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা আমের ফ্লেভারটাই হচ্ছে প্রধান, তাই খুব সুন্দর খেতে লাগবে এই দুটোকে একত্রে। এইভাবে আমাদের গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে। আমি গার্নিশ করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্লাইস করা কাঁচা আম দিয়ে। আপনি বলবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে লিখে জানাতে ভুলবেন না এই অনবদ্য স্বাদের এই চিকেন কারি আপনার কেমন লাগলো। আগামী দিনের জামাই ষষ্ঠীর জন্য আপনার জন্য একটা বিশেষ উপহার হিসেবে আমি এটা আপনাকে শেয়ার করলাম। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড ফুড গুড লাইফ এনজয় করতে থাকুন, এবং অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক দিতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।